الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله سبحانه تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال سبحانه تعالى آية أخرى فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتيم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সকল প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সকল বিধি ব্যস্ততা কর্মকাণ্ডকে পিছনে রাখিয়া মাহে রমজানের শেষ জুমা শেষ রোজা রাখা অবস্থায় আমাদেরকে আযানের ধ্বনি কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রেখে সবল রেখে মসজিদে আসা ও বসার মতন কোরআন হাদিসের কিছু কথা বলা ও শোনার যে আল্লাহ রাব্বুল আলামিন সুব্যবস্থা করে দিলেন ওই আল্লাহ সুবহানাহু তাআলার আলিশান দরবারে সবাই শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর ওই মহামানবের প্রতি লক্ষ্য করে দরুদ ও সালাম যিনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সেই কোরআনুল কারীমের 2 নং সূরা সূরা আল ইমরান 102 থেকে 104 এর আয়াতের কিছু অংশ বিশেষ আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিসের মধ্য হইতে ছোট্ট একটি হাদিসের অংশ বিশেষ আপনাদের সম্মুখে পাঠ করিয়েছি। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আলোচনা যথাসময়ে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপা, ভালোবাসা, দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে মাহে রমাদান দান করিয়েছিলেন। মাহে রমাদানের যথা সাধ্য অনুপাতে মাহে রমাদানের সম্মান করতে পারিয়েছি। আজ পর্যন্ত রোজা রাখা অবস্থায় যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসতেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আগামী বছর এই রোজা আমরা পাবো কিনা কেউ নিশ্চয়তা নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করবো আগামী বছর মাহে রমাদানে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহে রমাদান পর্যন্ত সুস্থ সবল রেখে মাহে রমাদানের যেন যত্ন নিতে পারি, এই তৌফিক যেন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সকলে বলি আমিন। মাহে রমাদান বিদায়ের পথে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাকে মাহে রমজান, আপনাকে মাহে রমাদান কি দিয়ে গেল, কি শিক্ষা দিয়ে গেল, এটা সারা জীবনের জন্য গাইডলাইন। দেখা গেছে বাসায় অভিভাবক যদি সচেতন হয় বাচ্চা কোন পথে যায়, এটা যদি অভিভাবক একটু গাইডলাইন করে সচেতন হয়, তাহলে ওই বাচ্চাটা পথভ্রষ্ট হওয়াটা কম হয়। আমার আপনার মালিক তিনি আমাদেরকে গাইডলাইন করেন, কার মাধ্যমে? তেনার বাণী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আর নবী আলাইহিস সালাতু সালামের রেখে যাওয়া আদর্শ দিয়ে আমাদেরকে গাইডলাইন করা হয়েছে। এর বাহিরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দিয়েছেন, আমরা পড়তে জানি, বুঝতে জানি যারা, তাদেরকে কি কি কাজ কর্ম করতে হবে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা এখানে সমস্ত ঈমানদারদেরকে ডাকতে বলতেছেন, যারা ঈমানদার, যারা মুসলিম, যারা নেককার, যারা পরহেজগার, যারা রোজাদার, যারা ইফতারি করনেওয়ালা হবে, সকল শ্রেণীর লোকদেরকে আলাদা করতেছেন। হে ঈমানদারগণ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করিয়েছো, ইত্তাকুল্লাহ, ওই আল্লাহকে, যে আল্লাহকে তুমি মনে প্রাণে স্বীকার করে নিয়েছো আমার মালিক আর কেউ হতে পারে না, আমার মালিক একজন, তিনি আমার রব, আপনার রব, আমার স্রষ্টা। সেই আল্লাহ বলতেছেন যে তোমরা যেহেতু আমার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, সুতরাং তোমাদের কাজ ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করতে হবে। মাহে রমাদান শিক্ষা আমাদেরকে এটাই দেয়, মাহে রমাদানে একটি মানুষ চাইলেই সে ঈমানদার, প্রকৃত অর্থে যদি ঈমানদার হয়, সে ব্যক্তি চাইলে প্রকাশ্য দিবালোকে খাবার খাইতে পারে নাই, ভয় করছে তাকে? আল্লাহকে। রোজা থাকা অবস্থায় একজন ব্যক্তি যদি চাইতো যে আমি আজকে দুপুরকার খাবার বা যে কোনো একটা খাবার আমি খাইব, সে পারত, কিন্তু তার ভিতরে যে ভয় ভীতি সঞ্চয় হয়েছে, এই ভয় ভীতি সঞ্চয় পয়দা করে জেনেওয়ালা আমার আপনার মালিক ঠিক বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা যেখানেই থাকো সেই জায়গাতে আমাকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? সবাই বলি আল্লাহকে ভয় করতে হবে। এই মাহে রমাদান বিদায় নিয়ে চলে যাও যার প্রান্তে, আজকে শেষ রোজা। মাহে রমাদান আমাদেরকে শিক্ষা দিল পুরাটা জীবন কিভাবে সাজাইব। মানুষের সঙ্গে যেমন এখন আমরা মিথ্যা কথা বলা ছেড়ে দিয়েছি, বাকি 11টি মাস, বাকি সারা জীবন কিভাবে চলবো, মাহে রমাদান আমাকে শিক্ষা দিয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা। কোরআন আসতে
মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য, আলোর পথে পথিক হওয়ার জন্য। তো আমার আপনার বুঝতে হবে যে মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। মাহে রমাদানে যেরকম আমি সকল পাপাচারের প্রতি খুবই যত্নশীল ছিলাম, বাকি সারাটি জীবন মাহে রমাদানের যে সকল নিয়ম নীতি মেনে চলিয়েছি, বাকি সারা জীবন আমাকে ওই নিয়মেই চলতে হবে, এর বাহিরে চলা যাবে না। আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা ঈমান নিয়ে আসছো, পরিপূর্ণ ঈমান নিয়ে আসছো, আমাকে ভয় করো। কেমন ভয়? হাক্কা তুকাতিহি, পরিপূর্ণ ভয়। আল্লাহর ভয় ভীতি মনের ভিতরে থাকতে হবে। কিঞ্চিত পরিমাণ কম করা যাবে না। সরিষার দানার পরিমাণও যদি ছোট হয়, সেই পরিমাণও ভয় আল্লাহকে কম করা যাবে না। এক কথায় আল্লাহকে ভয় করার ব্যাপারে কোনো প্রকারের সংকোচ বোধ করা যাবে না, সংকীর্ণতা করা যাবে না। তাহলে আল্লাহকে আমি আপনি যেখানেই থাকি, আমি ইমানদার, আমি মুসলিম, আমি নামাজওয়ালা, আমি হাজী সাহেব, আমি ইমাম সাহেব, আমি মুয়াজ্জিন সাহেব, যাই হই না কেন, সমাজের যে ব্যক্তি হই না কেন, সবার জন্য আল্লাহর হুকুম এক না দুই? সবার জন্য আমার মালিকের প্রদত্ত হুকুম সমূহ একই বরাদ্দভাবে পাশ করা। দুনিয়ার সিস্টেমে মানুষের ধাপ অনুপাতে, শ্রেণী অনুপাতে, তার গঠন অনুপাতে, যোগ্যতা অনুপাতে ভিন্ন কিছু হতে পারে, কিন্তু আমার মালিকের কাছে, আমার আপনার স্রষ্টার কাছে ব্যবধান হবে কি দ্বারা? আমল দ্বারা। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলে, তোমরা তোমাদের আমলের মাধ্যমে আমার হিসাব দিয়ে আমার যে সকল নিয়ামত রয়েছে সেই সকল নিয়ামতের আওতাভুক্ত হতে পারবে। অন্যথায় তোমরা দুনিয়ার জীবনে জিন্দেগি করবে, সারা জীবন ইবাদত বন্দেগি করবে না, হারামকে হারাম বলে স্বীকৃতি দিবে না, হালালকে হালাল বলে স্বীকৃতি দিবে না। এইভাবে মিশ্রিতভাবে জীবন যাপন করে আমার কাছে আসবে, আমি তোমাদেরকে ছেড়ে দিব না। ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিবে। মানুষকে ছেড়ে দিয়েছে কিন্তু ছাড় দেবে না। আকাশে যেমন ছোটকালে বলে, অনেক জায়গায় এখনো দেখা যায় ঘুড়ি উড়ায়, তো ঘুড়ির সুতা যত ছাড়ে ঘুড়িটা তত দূরে উঠতে থাকে। বাতাস যেমন হালকাও যদি থাকে, ঘুড়িটা আরো বেশি উঠতে থাকে। এক কথায় সুতা যত আপনি ছাড়বেন, ঘুড়ি তত উঁচুতে উঠে যাবে। এর অর্থ এই নয় যে ঘুড়ি উপরে উঠে গেছে, তার চলার শক্তি তার যোগ্যতা অনুপাতে গিয়েছে, নয়। সে যদি বাহাদুরি করে যে আমার বাহাদুরিতে আমি এখানে আসছি, নয়, এটা ভুল ধারণা। আল্লাহ বলেন, ঘুড়ির ন্যায় তোমাকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু তুমি পাপ কাজ করবে, তোমাকে আবার আমার আদালতে উপস্থিত করব, করে তোমার কাছ থেকে জবাবদিহিতা নিব। তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো জবাব দেবে। যখন দেখব তোমার মুখমণ্ডল দ্বারা, মুখ দ্বারা যে বাক শক্তি দুনিয়াতে আমি তোমাকে দান করিয়েছিলাম, ওই বাক শক্তির অপব্যবহার করিয়েছো, শালীন ভাষা বলো নাই, মিথ্যা পাপাচার কথা, অশ্লীল কথা বলিয়েছো, মিথ্যা থেকে দূরে থাকো নাই। আজ এই মুখ আমার সম্মুখেও মিথ্যা কথা বলতেছো, আমি আজকে এই মুখটাকে বন্ধ করে দিলাম। এটা কার কথা? আল্লাহ তাআলার কথা। আল্লাহ সূরা ইয়াসিনে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা এখানে লম্বা চড়া আলোচনা করছেন, মুফাসসিরিনগণ লম্বা চড়া ব্যাখ্যা করছেন। দুনিয়ার বুকে যেটা সত্য সেটাও আমরা বলি, যেটা সত্য না সেটাও আমরা বলতে পারি। এটা দুনিয়াতে সিস্টেম আছে, আল্লাহ ছেড়ে দিয়েছেন। আল্লাহ কিন্তু বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই চারটি বৈশিষ্ট্যের মধ্যে বিবেক, বুদ্ধি, ব্রেন শক্তি। এই ব্রেন শক্তিকে জিজ্ঞাসা যদি করা হয়, ব্রেন শক্তি আপনার যততম খারাপ কাজ হোক, একজন যদি নিম্ন শ্রেণীর বা রিক্সা চালক হয়, বা তার চেয়েও নিচু জাতের কোনো লোক হয়,
তাকে যদি জিজ্ঞাসা করা হয় চুরি করা খারাপ কাজ না ভালো কাজ, অবশ্যই সে বলবে চুরি করা খারাপ কাজ। জেনা করা এটা খারাপ কাজ না ভালো কাজ, সে অবশ্যই বলবে এটা খারাপ কাজ। নিশাযুক্ত কাজ করা, যে নেশার সঙ্গে সর্ব অবস্থায় লেগে আছে, যখন তার মস্তিষ্ক একটু ভালো থাকে, তাকে যদি জিজ্ঞাসা করা হয় নেশা যে আপনি করেন আসলে কি নেশা করা ভালো, সেও ওই নেশাখোর ব্যক্তি তখন বলবে যে না, নেশা করা ভালো নয়। তাহলে যেটা ভালো নয়, যেটা ভালো নয় সেটা সর্ব অবস্থায় ভালো নয়, কোনো সময় ভালো হিসেবে গ্রহণযোগ্য হতে পারে। তো এই জন্য মাহে রমাদান আসছে পার্থক্য করে দেওয়ার জন্য মানুষের সঙ্গে, এই যে এখন যেমন আমরা সারিবদ্ধভাবে একজন আরেকজনের সাথে অন্য মাসের চাইতে এই মাসে আমরা সওয়াবের আশায় এক ভাইয়ের সঙ্গে দেখা হলে অন্তত পক্ষে সালাম বিনিময় করি, যেটা অন্য মাসে হয় না। এই মাসে বেশি প্রচলন ইবাদত করার প্রতি একটা ঝুঁকিপূর্ণ হয়। এখানে একটা ঘটনা আছে, বুখারী শরীফের হাদিসে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমাদান কেন দিলেন? মাহে রমাদানের আল্লাহ তাআলার আরশে আজিমে এই যে মানুষ ইবাদতের প্রতি ঝুঁকিপূর্ণ হয় কেন মাহে রমাদানে, অন্য মাসে তো হয় না। তো এই হাদিসের প্রসঙ্গে এই ব্যাখ্যাটা নিয়ে আসছে মুফাসসিরিনগণ। আরশে আজিমে মাহে রমাদান আসার সঙ্গে একটা প্রবল একটা বাতাস হয়, ওই বাতাস থেকে না বৃষ্টি সৃষ্টি হয় বারংবার, আর এই বৃষ্টিটা সমস্ত ফেরেশতা নবী আলাইহিস সালামের মাঝে ছড়িয়ে পড়ে। এই রহমত ওখান থেকে সরতে আস্তে আস্তে ধাপে ধাপে দুনিয়ার মুখে চলে যায়। যখন প্রত্যেকটা জায়গায় রোজা অবস্থা বুঝে যায়, তখন দেখেন অন্য মাসের চাইতে এই মাহে রমাদানে আমরা যেরকম ইবাদতের প্রতি যত্নশীল হয়ে থাকি, অন্য মাসে কি ওই রকম আমরা যত্নশীল হয়ে থাকি না, হয় না। তাহলে বোঝা গেল ওই হাদিসের মিসদাক মুফাসসিরিনগণ যেটা বলছেন সেটা আমাদের সাথে বাস্তবতা মিলে যায়। যে এই মাসে আমরা চেষ্টা করি সাধ্য অনুপাতে বেশি ইবাদত করা। দেখা গেছে এই মাসে সব বেশি, দ্বিগুণ বেশি, 10 গুণ বেশি। এই মাসে আমি আগে পড়তাম শুধু ফরজ, এই মাসে অন্তত পক্ষে 4 রাকাত নফল পড়তাম, তাহাজ্জুদ পড়তাম, যেটা আমি গত মাসে বা 11 মাসে পড়িনি। তাহলে বোঝা গেল এই মাসে মানুষকে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আসছে। এই মাসের যদি আমি ব্যাখ্যা করি বা বলি, তাহলে এই মাস আপনাকে আমাকে অন্ধকার থেকে আলোর পথে কিভাবে চলবো, সকল পাপাচার কিভাবে বাদ দিব, এই মাস আসছে আমার আপনার কাছে। সেই জন্য হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এটা গত সপ্তাহে বলছিলাম যে ফুরকানের অনেক অর্থ হয়, পার্থক্য করে দেওয়া, এক কথায় মানুষকে পার্থক্য করে দেওয়া। একজন নামাজি রোজা করতেছে, সারা জীবন রোজা করতেছে, প্রত্যেক মাস বছর যখন আসে, মাহে রমাদান যখন আসে, সে আর রোজা ছাড়িয়ে দেয় না। এই যে তার একটা দৃঢ় বিশ্বাস, দৃঢ় ভালোবাসা আল্লাহ তাআলার প্রতি, ইবাদতের প্রতি, এই ভালোবাসাটা আল্লাহ তাআলার জন্যই হয়ে থাকে, অন্য কারোর জন্য হয়ে থাকে। আমরা রোজা যারা রাখছি, যারা রোজা রাখি, ইবাদত করি, কাকে খুশি করার জন্য? সবাই বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কাছে যাওয়ার জন্য। আল্লাহর বিনিময়ে যা দেবে সেটা আমরা গ্রহণ করব। এই জন্য আল্লাহ তাআলা বলেন হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে ভয় করবে, পরিপূর্ণভাবে ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, আর তোমরা এই পথের উপরেই অটল থাকতে হবে, অবিচল থাকতে হবে। কোনো বাতাস, হালকাতম বাতাস যদি আসে, ওই বাতাসের কারণে তোমার ঈমানকে বিক্রিয় করে দেবে, এটা হতে পারে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এর পরের আয়াতের অংশে বলা হইতেছে ওয়ালা তামুতুন্না, আর তোমরা মৃত্যুবরণ করিও না, ইল্লা, তোমরা মৃত্যুবরণ করিবে, ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলিম না হবে, মুসলমান না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। দেখেন আমরা তো সবাই মুসলমান, তাই নাকি? সবাই কথা বলেন, আমরা সবাই মুসলমান না? তাহলে আল্লাহ এখানে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ওই সময় পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন বা মুসলিম না হবে।
মুসলিম হওয়ার জন্য ক্যাটাগরি আলাদা, শ্রেণী আলাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম হওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য যে হাদিসটা নিয়ে আসছেন, এই হাদিসের মাঝেই তিনি সংজ্ঞা বর্ণনা করেছেন। মুসলমান প্রকৃত অর্থ সেই হতে পারে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত অর্থ মুসলমান সেই ব্যক্তি হতে পারে, রাসূল বলেন প্রকৃত অর্থ মুসলমান যারা দাবি করবে যে আমি মুসলিম, সেই হতে পারবে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান দ্বারা, কথার দ্বারা অন্য মানুষ সালিম, নিরাপদ থাকতে পারে, ওয়া ইয়াদিহি, এবং তার হাত দ্বারা। এখন আমরা বিবেচনা করি, আমাদের পিছনের দিকে তাকায়, আমার জবান দ্বারা কি আমার ভাই, ভাতিজে, আত্মীয় স্বজন, বোনেরা, এরা কি নিরাপদ? তারা কি শান্তিভাবে, নিরাপদভাবে বসবাস করে? দেখা গেছে আমার বোন যতটুকু সম্পদ আমার বাবার পৈতৃক সম্পত্তি রেখে গিয়েছেন, এই সম্পত্তি যেগুলো, এগুলো তাকে আসলে দেওয়া দরকার ছিল, কিন্তু আমার এমন অশালীন শব্দ ব্যবহার করার কারণে বা ভাবভঙ্গিমা হওয়ার কারণে তারা তাদের শক্তিটা আমার কাছে প্রয়োগ করতে পারে না, আমার শক্তি তাদের চাইতে দ্বিগুণ। রাসূল কি বলেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, জবান দ্বারা যদি কোন ব্যক্তি নিরাপদ থাকে তাহলে সে ব্যক্তি মুসলিম হতে পারে, অন্যথায় নয়। ওয়া ইয়াদিহি, দ্বিতীয় নাম্বার হাত। এই হাত দ্বারা দেখা গেছে যারা ঊর্ধ্বতর কর্মকর্তা, হাত দ্বারা চলতেছে অন্যায় কাজ, চলতেছে কিনা? যে কোনো অফিস আদালতে যান, ঘুষ ছাড়া নেই, ঘুষ ছাড়া চলবে না। সরকার কর্তৃক থেকে অনেক ধরনের সুদ বলেন, ঘুষ বলেন, চাঁদাবাজ বলেন, বিভিন্ন কিছু দমন করার চেষ্টা করে, কিন্তু সরকারি কর্মকর্তারা তারাই চাঁদাবাজি পয়দা করে, তারাই টেন্ডারবাজি পয়দা করে, তারাই রাহাজানি পয়দা করে, কারণ তারাই প্রশ্রয় দিতেছে। মনে করেন বাংলাদেশে মাদক মুক্ত যদি বাংলাদেশ করতে চায়, ইসলামী রাষ্ট্র ছাড়া অন্য কোনো রাষ্ট্র পারবে? সবাই কথা বলেন, পারার কোন প্রসেস আছে? কারণ ইসলামী রাষ্ট্র যখন হবে, যখন ইসলামী নায়ক রাষ্ট্র ক্ষমতায় বসবে, তখন সেখান থেকে মাদক যে সকল জিনিস নিষেধাজ্ঞা থাকবে, এর একটা বাজার থাকবে। আর যখন অন্য মতদর্শী রাষ্ট্র নায়ক যাবে, তার চেরাচার্য যারা রয়েছে, তারা মাদক জনগণের কাছে, শিল্পপতিদের কাছে হাতে হাতে প্রচার করে দেবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে মুসলমান হতে হবে আমাদেরকে পরিপূর্ণভাবে। আমাদের মুখ দ্বারা, আমাদের জবান দ্বারা যেন বিন্দু মাত্র কোন মানুষ যেন কষ্ট না পায়। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখানে মুনাফিকদেরও আলামত তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 102 নং আয়াত থেকে 2 নং 4 আয়াতের মাঝে বলিয়েছেন যে ওয়াতাসিমু, তোমরা ঐক্যবদ্ধ হও, যৌথ হও, মিলে যাও, জামাতবদ্ধ হও, দলবদ্ধ হও, বিহাবলিল্লাহ, কার জন্য? আল্লাহ তাআলার মহব্বতের জন্য। সবাই বলেন কার জন্য? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জন্য যা কিছু আমি করব। এই যে মসজিদের অনেক কাজ থাকে, এটা যদি মানুষকে দেখানোর জন্য, মানুষকে প্রদর্শনীয়, বা মানুষ আমাকে উন্নয়নমূলক আমি কাজ করতেছি, মানুষ আমাকে বাহবা দিক, এই উদ্দেশ্য যদি কোনো ব্যক্তির মনে একটু মাত্র জায়গা করে নেয়, আল্লাহ তাআলার আদালতে সেই ব্যক্তি কি পুরস্কার পাবে? হবে না। এই আয়াত প্রমাণ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যা কিছু করবে, যে কাজ করবে, সকল কাজ বিহাবলিল্লাহ, কার মহব্বতের জন্য হবে? বলেন আল্লাহর মহব্বতের জন্য। কারোর সাথে আপনার সুসম্পর্ক রাখলে, হাদিসে আসছে এটা, যার সাথে আপনি সম্পর্ক রাখবেন, সেটা ভাই হতে পারে, বন্ধু হতে পারে, যাই বলেন না কেন, ধর্মীয় বাবা, যদিও এটা ধর্মীয় বাবা, ধর্মীয় মা, ধর্মীয় বোন ইত্যাদি ইত্যাদি, যেগুলো যাদের সাথে রক্তের কোনো কানেকশন নাই, যেগুলো আমরা সমাজে প্রচলিত আছে, এগুলো করে নিই। এগুলো যদিও বৈধ নাই, ইসলামের কোনো বৈধতা নেই,
তারপরে যদি কেউ করে তাহলে সেটা ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। আমি চাই একজন মাদক মুক্ত, একজন মাদক সেবন করে, মাদক নিয়ে চলাফেরা যায়, তার সঙ্গে আমি এই উদ্দেশ্যে মিশবো যেন সে মাদককে আমার আচরণ, চাল চলন, আমার ব্যবহার থেকে মাদক যেন ছেড়ে দেয়, তার মনের ভিতর যেন আল্লাহর ভয় ভীতি পয়দা হয়। যদি আল্লাহর ভয় ভীতি পয়দা হতে পারে আর যদি সে ব্যক্তি এটা লালন করে নিতে পারে, তাহলে চলাফেরা তার সঙ্গে সাকসেস হবে, অন্যথায় হবে না। এরকম প্রত্যেকটা জিনিসটাই কোন খারাপ ব্যক্তির সঙ্গে যদি আপনি মিশেন, সে ব্যক্তির সঙ্গে মেশার উদ্দেশ্য আপনাকে অনেকজন বিভিন্ন রকমের কথা বলবে, কটু কথা বলবে, কিন্তু এটাকে অপেক্ষা করে আপনি তার সঙ্গে মিশতেছেন কি কারণে? আপনার মনের খবর কে জানেন? সবাই বলেন, কে জানেন? থাকতে হবে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর ভালোবাসার জন্য, যে আল্লাহ আমাকে বলছেন সবাই ঐক্যবদ্ধ এক জান্নাতে থাকার জন্য। এক জায়গায় যেহেতু আমরা যাইব সবাই, এই দুনিয়াতে আমরা বিভিন্ন জেলা, বিভিন্ন গ্রামের বিভিন্ন জায়গায়, এখানে আমরা আজকে জুমার দিনে হাসরের ময়দানে বিভিন্ন জায়গা, বিভিন্ন জেলার সমস্ত মানুষ আল্লাহ পাক যদি ফয়সালা করে দেন যাদেরকে তোমরা জান্নাতি, তোমরা জাহান্নামী, তখন দেখা যাবে যে আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে চলতো, আমার সাথে সবকিছু করতো, কিন্তু তার ভিতরে পরিবর্তন হওয়ার কোনো খেয়াল ছিল না, তাহলে লাভ হবে না। কিন্তু আপনি চেষ্টা করে গিয়েছেন সে ব্যক্তি যেন ওই পথ থেকে, অন্ধকার থেকে আলোর দিকে আসে, ধাপে ধাপে তার অবস্থা বুঝে আপনি চেষ্টা করতে থাকেন না। এর বিনিময় কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ হও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সবাই ঐক্যবদ্ধ হও, ওয়া লা তাফাররাকু, আর এই ঐক্যবদ্ধতার মাঝে তোমরা মতভেদ সৃষ্টি করিও না, শ্রেণী বিন্যাস হয়ে যাও না। তাহলে দ্বীনের স্বার্থে, এক কথায় এই কথার, এই আয়াতের সারমর্ম যেটাকে বলা হয়, দ্বীনের স্বার্থে, আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য, আল্লাহর জন্য যে কাজ করব, ওই কাজটা যৌথ মিলে, যতই কষ্ট হোক না কেন, যখন সবাই মিলে কাজ করব, কাজ করতে কষ্ট যদিও দেখা যায়, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথকে আঁকড়ে ধরার জন্য ঐক্যবদ্ধভাবে শত চেষ্টা, শত কষ্ট, শত জ্বালা যন্ত্রণা, মানুষের তিতা কথা শুনতেছে, তারপরেও আমার এই পথে অটল অবিচল রয়েছে, এই ব্যক্তির জন্য ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সকল রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার সমস্ত কষ্ট, ক্লান্তি দূর হবে তখনই যখন কাজটা হবে মালিকের জন্য। আমি নামাজে আসতেছি, এক ভাই নামাজ পড়ে না, তাকে প্রতিদিন আমি দাওয়াত দিই, প্রতিদিন তার অবস্থা বুঝে নিই, প্রতিদিন আপনি দাওয়াতের কাজটা চালু রাখেন। প্রতিদিন আপনার ভাই নামাজ পড়ে না, আপনার ছেলে নামাজ পড়ে না, দাওয়াত দিতে দেবেন। একদিন অবশ্যই তার মনে নাড়া দেবে, আসলেই কি তাই, এই দুনিয়াটা থাকার জায়গা নয়। দেখেন, ইসলামের শুরু লগ্ন থেকে যারা ইসলাম বিদ্বেষী ছিল, আমাদের সমাজেও ইসলাম বিদ্বেষী, সুন্দর দেখতে শুনতে সব কিছুই ঠিক আছে, অর্থবিত্তশালী, প্রভাবশালী লোক, কিন্তু তারা আল্লাহকে নিয়ে এমন শব্দ উচ্চারণ করে যেটা সাধারণ মানুষের মনে কষ্টে ঈমান ভেঙে যাওয়ার মতো হয়ে যায়। এক সময় তারাও এই দুনিয়া থেকে চলে যাবে, যখন সে বুঝতে পারে নিতান্তই আল্লাহ তাআলা বিভিন্ন বাধা মুসিবত দেন, তখন সে বুঝতে পারে আসলেই তো তাই, দুনিয়া তো প্রকৃত অর্থই থাকার জায়গা নয়। এই যে আমি এমন একটা ক্ষমতাশীল লোক ছিলাম, আজকে আমি বয়োজ্যেষ্ঠ, আস্তে আস্তে আমার শক্তিগুলো কমে যাচ্ছে, আমি ভারপূর্ণ হয়ে যাচ্ছি, আমার শরীরের যে চামড়াগুলো টান ছিল এগুলো আর এখন টান নাই, এখন একটু ঘোষ হয়ে যাচ্ছে, ঢিলা হয়ে যাচ্ছে, লুজ হয়ে যাচ্ছে। আসলে দুনিয়াতে আমি চিরস্থায়ী থাকতে চাইছিলাম, কিন্তু দুনিয়াতে তো চিরস্থায়ী থাকার জায়গা নয়। এটা কোন সময় বুঝে আসবে? লাস্টের সময়।
আর এর আগে যত ধরনের কাজ পাপাচার রয়েছে, জেনা বলেন, টেন্ডারবাজি বলেন, চাঁদাবাজি বলেন, আরো অন্যান্য কাজ যেগুলো খারাপ কাজ, এক কথায় সব কিছুই করতেছে। একটু বিবেক দিয়ে নিজের বিবেককে খাটাইতেছে না যে আমার কাছ থেকে আমার বাবা চলে গিয়েছে, আমার মা চলে গিয়েছে, আমার ভাই চলে গিয়েছে, আমার বন্ধু চলে গিয়েছে, একদিন তো আমিও চলে যাব, তাহলে আমার জন্য কি রেখে আমি কি নিয়ে যাচ্ছি? আর আমি রেখে যাচ্ছি কি? আমি যেগুলো পাপাচার করে যাব, এই পাপাচার আজীবন আমাকে অপদস্থ হিসেবে মানুষের চোখে আমাকে উপস্থাপনা করতে হবে। ফেরাউন, হামান যারা আছে, ইসলাম বিদ্বেষী যারা বড় বড় শত্রু যারা ছিল, তাদেরকে কেউ কি সম্মানের সহিত নাম নেই? বলেন। আবু জেহেলের কথা আমরা সবাই জানি, যারা হজ করতে গিয়েছেন, ওমরায় গিয়েছেন। আবু জেহেলের যে জায়গাটা রয়েছে হাদিসে আসছে, সেটা হাজী সাহেবদের প্রস্রাব পায়খানার যে মল ত্যাগ করার যে একটা জায়গা, এটা কি ভালো জায়গা না খারাপ জায়গা? সবাই বলেন ভালো জায়গা না খারাপ জায়গা? তার বাসস্থান, সে যে জায়গায় বসবাস করত, যে জায়গায় বসে মানুষ মুসলিমদের প্রতি নির্যাতন নিপীড়ন করতেছিল, সেই জায়গা আল্লাহ তাআলা নির্দেশে ওই জায়গাটা আজকে আজীবন কাল কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। আবু জেহেল ছিল সত্যিই ইসলাম বিদ্বেষী, সুতরাং আজকে যারা ইসলাম বিদ্বেষী হবে তাদের পরিস্থিতিও আল্লাহ তাআলা ওই রকমই করে দেবে। যেটাই আমরা করি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ভালোবাসতে হবে কাউকে দ্বীনের স্বার্থে। দ্বীনের স্বার্থে। দ্বীন বুঝে না একজন, আপনি আস্তে আস্তে বুঝান। আপনি একটু বুঝবান মানুষ, তাকে একটু বুঝে না। এক মাস কেন অস্থির হওয়া যাবে না, বুঝে নাই আবারও চেষ্টা করেন। আপনার চেষ্টার কাজ আপনাকে জেনে যেতে হবে। আল্লাহ তাআলা বলে লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, যখন আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে রাসূলের প্রতি অবতীর্ণ করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল এর মাধ্যমে যখন কোরআন অবতীর্ণ হয়, তখন আস্তে আস্তে ধাপে ধাপে যেগুলো আয়াত সূরা বিভিন্ন ভাবে অবতীর্ণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাড়াতাড়ি পড়া শুরু করলেন। আল্লাহ তাআলা এই অবস্থা দেখে বললেন লা তুহাররিক, তুমি তোমার লিসানাকা, তুমি তোমার জবানকে হরকত করিও না, মানে তাড়াতাড়ি করিও না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, তাড়াহুড়ো করিও না, ধীরে। তোমার অন্তরে প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা জের, প্রত্যেকটা জবর, প্রত্যেকটা পেশ, নক্তা ইত্যাদি আমি তোমার সিনার মধ্যে আমার কালামুল্লাহকে গেঁথে দেব, এ টু জেড। কোথাও তুমি চোখ বন্ধ করলে পুরো কোরআন তোমার চোখের সামনে ভাসমান হবে। বলুন সুবহানাল্লাহ। দেখেন আজকে বাংলার জমিনে, বাহিরের জমিনে, বাংলার জমিনে বিশেষ করে আমরা বলি বিশ্ব মানের আন্তর্জাতিক হাফেজ যারা হচ্ছে, তাদেরকে যে ধারা অনুপাতে প্রশ্ন করা হয়, ওই ধারা অনুপাতে প্রশ্ন জেনারেল লাইনে কোথাও নেই। মনে করেন এক্সাম্পল হিসেবে 28 পারা প্রথম পৃষ্ঠের প্রশ্ন সিস্টেম বিভিন্ন ধাপে ধাপে হয়। 28 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত বলবে, প্রথম পৃষ্ঠা থেকে পড়ে আসতে হবে প্রতিযোগিতাদের। তাহলে ওই জায়গায় মেধা তালিকায় আমাদের বর্তমানে বাংলাদেশে যারা মেধা তালিকা করে, আসলে তারা মেধা তালিকা নয়, প্রকৃত অর্থে মেধা তালিকা হবে তারাই যারা কোরআনের জ্ঞানকে সুরক্ষিতভাবে সারা বিশ্বের মাঝে বাংলাদেশের মাতৃত্বকে তুলে ধরে, তারা হবে মেধা নাম্বার 1 নাম্বার। তো লাস্টের আয়াত যখন জিজ্ঞাসা করে, তখন বলতে হয় প্রথম পারার প্রথম থেকে। এইরকম ভাবে মনে করেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কথার কথা। এই আয়াতে কারিমা মুশাবাহাতে আয়াত এটাকে বলা হয়, মানে একই রকম আয়াত কয়েক জায়গায় থাকতে পারে, 10 জায়গায় থাকতে পারে, 12 জায়গাও থাকতে পারে। এই 12টা জায়গায় তোমাকে তেলাওয়াত করতে হবে, একের পর এক তেলাওয়াত করে যাচ্ছে। এই বছর 2026 সালে আমরা তো এগুলো
টিভি দেখি ঠিকই, কিন্তু এইগুলো জিনিস দেখি না, যেগুলো খারাপ, যেগুলো আমার মেধা মস্তিষ্ককে নষ্ট করে দেবে সেগুলো দেখি। এই বছর প্রত্যেক বছরই আছে এনটিভি থেকে বাংলাদেশে 2026 সালে আন্তর্জাতিক মানের হাফেজ এক বাচ্চা হয়েছে ময়মনসিংহে। তাহলে ওই বাপ মা ধন্য, ওই বাপ মা ধন্য যার ছেলে আন্তর্জাতিক মানের হাফেজ হয়েছে, যার কোরআন সিনার মধ্যে রয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করেন, এখন যদি কোনো 10 জন হাফেজকে যদি সামনে নিয়ে আসা হয়, কোরআনকে যদি কোনো নাস্তিক মুরতাদ পুড়িয়েও দেয়, কোরআন রক্ষণাবেক্ষণ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজের মাধ্যমে। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনায় যেরকম আল্লাহ তাআলা প্রত্যেকটা গেঁথে দিয়েছে, এই সমস্ত হাফেজের অন্তরে আল্লাহ তাআলা গেঁথে দিয়েছেন। দেখেন বাকি 11 মাস কম তেলাওয়াত হয়, মাহে রমাদান আসে, আসার সঙ্গে তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার ফজিলতে আপনার তেলাওয়াত করার মাধ্যমে, বারবার তেলাওয়াত করার মাধ্যমে পারাগুলো পরিপূর্ণ ইয়াদ হয়ে যায়, তখন তারাবি পড়ার জন্য সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলার মুজিজা। আল্লাহ বলছেন কোরআন একটা মুজিজা, কোরআন একটা কি মুজিজা। এই যে সারা বছর তুমি তেলাওয়াত করলে না, মাহে রমাদানে তেলাওয়াত করছো, তোমার মাহে রমাদানের তেলাওয়াতের ফজিলতে তোমার সিনার মধ্যে 11 মাসে যেগুলো ভুলে গিয়েছিলে আমি আবার অ্যাডজাস্ট করে দিলাম। সুবহানাল্লাহ, এটাই আমার মুজিজা। মেধা তালিকায় তারাই থাকবে। এখন ওয়ালা তাফাররাকু, এক্ষেত্রে আমাদেরকে দ্বিমত পোষণ করা যাবে না, মতভেদ করা যাবে না দ্বীনের ক্ষেত্রে।